হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আসলাম চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় পর্ব নিয়ে। গত সপ্তাহে দেখিয়েছিলাম ট্রেকিং করে চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে উঠতে হয়। আমি জানতাম না চন্দ্রনাথ পাহাড়ের অপোজিটে গাড়ি নিয়ে ওঠা যায়, সিএনজি, প্রাইভেট, মাইক্রো, মোটরসাইকেল নিয়ে ওঠা যায়। কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পরে দেখলাম যে নামার সময় দেখলাম যে এইসব ব্যবস্থা ওখানে সুন্দরভাবে আছে। এই জন্য একটা পর্ব করলাম ঠিক অপোজিটের নামার দৃশ্যটা নিয়ে। পাশাপাশি ঝর্ণা আছে, তবে ঝর্ণাতে নামতে হলে এরকম ট্রেকিং করে অনেক নিচে নামতে হয়, তারপরে গিয়ে ঝর্ণার সন্ধান পাওয়া যায়। অনেক কষ্ট এই ট্রেকিং করাটা, অনেক নিচে। এমনিতে আমরা ক্লান্ত ছিলাম, মন্দিরে ট্রেকিং করে উঠেছিলাম, তারপরে আবার এখানে ঝর্ণার ট্রেকিং করা অনেক কষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, দেখতে থাকেন এই ঝর্ণা। যদিও ঝর্ণাটার নাম আমার মনে নেই, তবে এই পথে বেশ কয়েকটা ঝর্ণা আছে। আমি একটা ঝর্ণায় শুধু দেখালাম, কারণ আমার হাতে সময় ছিল না। তবে যদি কোনো সময় নেক্সটে আবার ভিডিও করি, তখন অবশ্যই আমি যে কয়টা ঝর্ণা আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কেউ সিএনজি, মাইক্রো বা বাইক নিয়ে উঠতে চান, তাহলে সীতাকুণ্ড বাজার থেকে আপনাকে ওখান থেকেই রিজার্ভ নিয়ে আসতে হবে। না হলে এখানে এসে পাবেন না। যদি সৌভাগ্য হয় আপনার, তাহলে হয়তো পেলেও পেতে পারেন, কিন্তু বেটার ওখান থেকে, বাজার থেকে সিএনজি বা মাইক্রো যেটাই বলি, আপনাকে ওখান থেকে রিজার্ভ করে নিয়ে আসাটাই বেটার। আসলে আপনি পর্যায়ক্রমে যে কয়টা ঝর্ণা আছে সেগুলো দেখতে পাবেন, দেখে আবার ফেরত যেতে পারবেন। তারপরেও ইচ্ছে করলে আপনি শুধু আসার জন্য উঠলেন, মানে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত আসলেন, এরপরে আবার ট্রেকিং করে অপোজিট সাইড দিয়ে নামতে পারেন। এটা আপনাদের বিষয়, যার যার পার্সোনাল বিষয়। ওভাবে গাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। এটা হচ্ছে গ্লাস হাউস বা গ্রিন হাউস, যেটা বলে গাছ টি প্লান্টেশন। এটা সীতাকুণ্ডের পাহাড়ের ভিতরে একটা জায়গায় আমি দেখতে পেলাম, তাই ক্যামেরা বন্দি করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। এটা একটা মিউজিয়ামের মতো, ছোট্ট একটা পার্কের মতো জায়গা, যেখানে শিশুরা খেলতে পারে। ছোট্ট একটা পার্ক। এরপরে আছে, এপাশে আছে অফিসিয়াল কার্যক্রম। এরপরেই আমি এই সাইড দিয়ে লাস্ট পথে চলে আসছি, মানে চন্দ্রনাথ পাহাড় থেকে বাহির হওয়ার জন্য লাস্ট যে গন্তব্য, গেটের কাছাকাছি চলে আসছি। এখানে এসেই আমি আমার ভিডিওটা শেষ করে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই রিকোয়েস্ট, অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক দেবেন, যেন আমি বেশি বেশি আরও ভিডিও করতে পারি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। এটাই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।